ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আগামীকাল শ্রাবণের শেষ সোমবার। যদি ভগবান শিবের পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে আগামীকাল ব্রত রেখে থাকেন, তাহলে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। যদি কোনো কারণে শ্রাবণের এই শেষ সোমবার দিন ভগবান শিবের পূজা নাও করতে পারেন, তাহলেও কিছু কিছু বিষয় আমাদের প্রত্যেকেরই এই শ্রাবণের শেষ সোমবার দিন মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, প্রথমেই যে বিষয়ের কথা বলবো তা হলো, এই দিন কালো, নীল অথবা বেগুনি রঙের কোনো পোশাক পরিধান করবেন না। শিব পুরাণ অনুসারে সোমবার দিন এই রঙের পোশাক পরিধান করা উচিত নয়। বিশেষ করে যারা শিবের ভক্ত, যারা সোমবার দিন ব্রত রেখেছেন, বাবার উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন, তাদের কখনোই এই কালো, নীল বা বেগুনি রঙের পোশাক পরিধান করা উচিত নয়। এর পরিবর্তে আপনি সম্ভব হলে সাদা অথবা হলুদ রঙের পোশাক পরিধান করে ভগবান শিবের পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেটি সবথেকে উত্তম। দ্বিতীয়ত বন্ধুরা, ভগবান শিবের পূজায় শঙ্খধ্বনির ব্যবহার এড়িয়ে চলুন। শঙ্খ দিয়ে তাকে জল দেওয়াও উচিত নয়। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী শঙ্খের ব্যবহার শিব পূজায় নিষিদ্ধ। তৃতীয়ত বন্ধুরা, ভগবান শিবের পূজায় কখনোই সিঁদুর, কুমকুম, রলি ইত্যাদি অর্পণ করা থেকে বিরত থাকুন। চতুর্থত এই বিষয়টি আমরা সকলেই জানি যে শিব পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করতে নেই, বরং ব্যবহার করতে হয় বেলপাতা। বেলপাতা না পেলে আম পাতা, অশোক পাতা, অশ্বত্থ পাতা, পিপল পাতা প্রভৃতি যে কোনো পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই শিব পূজার ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করবেন না। চতুর্থত বন্ধুরা, এই শ্রাবণের শেষ সোমবার দিন শিব পূজায় শস্য এবং অন্ন নিবেদনের কথা বলা হয়। তাই এই দিন অবশ্যই অখণ্ড অক্ষত অন্ন অথবা চাল অর্পণ করুন। তবে খেয়াল রাখবেন, এই চাল যদি ভাঙা থাকে তাহলে ভুলেও তা শিবলিঙ্গে অর্পণ করবেন না। পঞ্চমত বন্ধুরা, ভগবান শিবের উদ্দেশ্যে কখনোই নারকেল বা নারকেল জল নিবেদন করতে নেই, এবং তারই সঙ্গে হলুদ, কেতকী ও কেওড়ার ফুল শিবলিঙ্গে কখনোই নিবেদন করতে নেই। শিব পূজা যদি করে থাকেন, তাহলে সর্বদা উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। এই বিষয়টি অবশ্যই শিব পূজার সময় খেয়াল রাখা প্রয়োজন। বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবার দিন যদি ভগবান শিবের পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন, তাহলে অবশ্যই কিছু কিছু বিষয় সোমবার দিন মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, আপনি যদি মহাদেবের পূজা করে থাকেন, তাহলে সোমবার দিন কখনোই বেগুন খাবেন না। এতে পিতৃদোষ সৃষ্টি হয়, যা পরিবারের সুখ শান্তি নষ্ট করে। শাস্ত্রমতে তাই সোমবার দিন বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। দ্বিতীয়ত বন্ধুরা, সোমবার দিন দুগ্ধ জাতীয় কোনো খাবার খাওয়াও উচিত নয়, বরং এই দুগ্ধ জাতীয় খাবার এই দিন ভগবান শিবকে নিবেদন করতে হয়। বিশেষ করে আপনি যদি নিজে ভগবান শিবের আরাধনা করে থাকেন, তাহলে সোমবার দিন কখনোই দুগ্ধ জাতীয় জিনিস আহার করবেন না, কারণ এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তৃতীয়ত বন্ধুরা, সোমবার দিন কখনোই মাতা পিতার সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। যেহেতু ভগবান শিবকে আমরা বাবা মহাদেব জ্ঞানে পূজা করে থাকি, তাই সোমবার দিন যদি নিজের পিতামাতার সঙ্গে বিবাদে লিপ্ত হন, এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই বন্ধুরা, সোমবার দিন নিজের মাতা পিতা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বিবাদ করা একেবারেই উচিত নয়। সোমবার দিন রাহুকালে কোনো যাত্রা করবেন না।
সোমবার রাহুকালে যাত্রা অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাশাপাশি শাস্ত্রমতে সোমবার দিন উত্তর বা আগ্নেয় কোণে যাত্রা করা শুভ নয়। তবে সোমবার যদি এই দিকগুলিতে যাত্রা করা অত্যন্ত জরুরি হয়ে থাকে, তাহলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন। শাস্ত্র অনুসারে সোমবার দিন শাক, পাতা এই জাতীয় খাবার এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তাই যতটা সম্ভব চেষ্টা করুন সোমবার দিন, বিশেষ করে আষাঢ় ও শ্রাবণ মাসের দিনগুলিতে সবুজ শাক পাতা যতটা সম্ভব এড়িয়ে চলুন। বন্ধুরা, সোমবার অন্ন এবং শিল্পের সঙ্গে সম্পর্কিত জিনিস যেমন বই, খাতা, রং, তুলি, বিভিন্ন প্রকার প্রসাধনী দ্রব্য, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়। সোমবার এই সমস্ত বস্তু কেনা অশুভ হিসেবে গণ্য। তাই যদি এগুলি কেনার প্রয়োজন পড়ে, তাহলে পরের দিনে কিনুন। সব থেকে ভালো হয় আপনি এগুলি বৃহস্পতি বা শুক্রবার দিন কিনতে পারেন। তবে সোমবার দিন কিনতে পারেন জামা কাপড়, 4 চাকার গাড়ি বা বিভিন্ন প্রকার বাহন। বন্ধুরা, সোমবার দিন ডাক্তার দেখানোর পক্ষে একটি অত্যন্ত শুভ দিন। বলা হয় এই দিন যদি আপনি ডাক্তার দেখাতে চান, তাহলে অনেক ক্ষেত্রেই সেরে যায়। তবে এই সোমবার দিন কোনো নতুন ব্যবসা বা কোনো নতুন আরম্ভের পক্ষে বা নতুন চাকরিতে যোগদানের পক্ষে ততটা শুভ নয়। বন্ধুরা, শাস্ত্রমতে সোমবার দিন নোনতা জাতীয় খাবার বা অতিরিক্ত নুন অবশ্যই এড়িয়ে চলুন। বলা হয় যারা সোমবার দিন ভগবান শিবের আরাধনা করে থাকেন, তাদের এই দিন যতটা সম্ভব খাবারে নুন এড়িয়ে চলা প্রয়োজন। তবে সৈন্ধর্ব লবণ এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার যদি সোমবার দিন জন্ম হয়ে থাকে, অথবা আপনি যদি সোমবার দিন ভগবানের পূজা করে থাকেন, তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করতে নেই। পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম এই সমস্ত খাবার এই দিন এড়িয়ে যাওয়া প্রয়োজন। আপনি যদি বাবার ভক্ত হয়ে থাকেন, তাহলে সোমবার দিন এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে কখনোই দাড়ি বা চুল কাটতে নেই। বিশেষ করে শ্রাবণ মাসের এই দিনগুলিতে কঠোরভাবে এই বিষয়টি মেনে চলার কথা বলা হয়। বন্ধুরা, সোমবার দিনের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হওয়া প্রয়োজন, তা হলো মহাদেবের আরাধনা করা। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান, আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র দোষ দূর করতে চান, যদি তাৎক্ষণিক কোনো বিষয়ে ফল পেতে চান, তাহলে এই দিন বাবা মহাদেবের আরাধনা করুন। শাস্ত্রে বলা হয় সোমবার দিন শিবের মাথায় যদি ফুল, জল, বেলপাতা নিবেদন করা হয়, তাহলে ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, সোমবার দিন অবশ্যই ভগবান শিবের পূজা করুন। যদি পূজা কোনো কারণে নাও করতে পারেন, তাহলে 108 বার ওম নমঃ শিবায় অথবা ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটি দিনের যে কোনো সময়ে জপ করুন। দেখবেন এতে অনেক সমস্যা আপনার দূর হয়ে যাবে। এবং সোমবার দিন অবশ্যই পারলে ভগবান শিবের মন্দিরে বা শিবলিঙ্গের সামনে একটি বাতি জ্বালান। দেখবেন এই বিষয়গুলি যদি আপনি সোমবার দিন মেনে চলতে পারেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদ থেকে আপনি এবং আপনার পরিবার কখনোই বঞ্চিত হবে না। বন্ধুরা, মনের কোনো অভীষ্ট ফল যদি আপনি পেতে চান, তাহলে পারলে 16 সোমবার আপনি ভগবান শিবের পূজা করুন, তার ব্রত রাখুন। দেখবেন আপনি যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে
এই সময় এই ১৬ সোমবার ব্রত পালন করতে চলেছেন, সেই লক্ষ্য, সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। আপনার প্রার্থনা দেবাদিদেব মহাদেব নিশ্চিত রূপেই পূরণ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবার আশীর্বাদে আপনার মনের প্রার্থনা পূরণ হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।